আছি তো। শোনো না, আমরা একটা ভ্লগ বানাই, পোস্ট করব। তোমার মনে আছে তো, তুমি আমার সাবস্ক্রাইবার বাড়িয়ে দেবে বলেছিলে। বিলক্ষণ মনে আছে, তবে আজ নয়। কেন? আজ তো সরস্বতী পুজো, পুজোর দিনে সব ব্লগ টক করলে ঠাকুর কিন্তু পাপ দেবে। এক কাজ করো, তুমি বরং এখানে এসে একটু শুটি ছাড়িয়ে দাও। কি হ্যারিদা, মানে আমি এখন শুটি ছাড়াবো? হ্যাঁ, মা সরস্বতীর নাম নাও আর কড়াই শুটি ছাড়িয়ে দাও। আর সেটা যদি না পারো তাহলে চুপ করে দাঁড়িয়ে থাকো। আয় তো এদিকে। দেবী, তুমি জলটা গরম করো, আমি ঝপাঝপ সব সবজি কেটে দিচ্ছি। এক্সকিউজ মি। খিচুড়ি হয়ে গেছে, তরকারি আর চাটনিও হয়ে গেছে, কিন্তু গ্রামের সবাই তো এখনো এলোই না। আরে দেবী, তুমি চিন্তা কেন করছো? এখনো আসেনি, ঠিক চলে আসবে। সত্যি বাবা, এত দেরিতে রান্না বসিয়ে এত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আমি কল্পনাও করতে পারিনি। দেবীর যোগ্য সহকারীর ভূমিকা পালন করেছে আমাদের হ্যারি। সত্যি আজকে হ্যারি যদি রান্নায় হাত না লাগাতো না, এত তাড়াতাড়ি রান্না কিছুতে শেষই হতো না। মণিমা, এরম ভাবে কেন বলছেন? আমি হঠাৎ করে আপনাদের পুজোর অঞ্জলির সময় চলে এসেছিলাম বলেই না পুজো শেষ হতে এত দেরি হলো। অনি, কোথায় ছিলি? এদিকে আয়, দেখ কত কাজ ছেড়ে ফেলেছি আমরা। খিচুড়ির গন্ধে তো পুরো বাড়িটা মোমো করছে। হ্যাঁ, মনে হচ্ছে বেশ জম্পেশ একখানা রান্না হয়েছে। একদম। ও দেবী দিদি, দেবী দিদি, আমার খিদে পেয়েছে, আমার খেতে দাও। এই তো তাতান শোনা, এবার আমি সবাইকে খেতে দেবো। কই? আরে আসুন আসুন, সব এসে গেছে। বৌদি কোথায়? বৌদি কোথায়? বৌদি, বলছি তোমাদের রান্না বান্না কতদূর? রান্না হয়ে গিয়েছে গো, এবার সবাই বসে গেলেই হয়। মানে আজকে কিন্তু তোকেও পরিবেশন করতে হবে, না করবি না? পরিবেশন আমি না, মানে আরে বাবা, তুই একানোস, প্রসেন, দেবুদা, মানিক বাবু, ছোট্টা, সবাই আমরা পরিবেশন করব। এবং আজকে সরস্বতী পুজোর দিনে আমরা, অর্থাৎ ছেলেরা, বাড়ির লক্ষ্মীদেরকে পরিবেশনের হাত থেকে রেহাই দেব। কে কেমন আইডিয়া? আমিও পরিবেশন করব। দেবী দিদি, আমিও পরিবেশন করব। তোমার তাতান শোনা, একটু আগে যে তুই বলছিলি তোর খিদে পেয়েছে। খিদে চলে গেছে, আমি তো ছেলে, আমিও পরিবেশন করব। তা আবার হয় নাকি তাতান শোনা? হ্যাঁ, এবারই ছেলেরা না কখনো পরিবেশন করেনি। না 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 না, ওসব করতে হবে না তোমাদের, ও আমরাই করে নেব। কখনো করেনি তো কি হয়েছে মণিমা? আজ করবে। সবকিছুর একটা শুরু আছে। মানুষ কোনো না কোনো কাজ কখনো না কখনো প্রথমবার শুরুই করে। কিন্তু বাবা হ্যারি, ওরা তো কখনো করেনি এসব, ওরা কি এসব পারবে বলো? মহিলারা যদি সংসার সামলানোর পরেও সমস্ত কাজ দায়িত্ব সহকারে করতে পারে, তাহলে এই ছোট ছোট কাজ পুরুষ মানুষরা করতে পারবে না কেন? হ্যাঁ, এ তো ঠিকই বলেছে মনিমা। তোমরা সবাই খেতে বসো, আগে আমরা পরিবেশন করব, তোমরা খাবে, তারপর লাগে আমরা খাবো। দারুণ প্রস্তাব। আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। আরে শোন না, বেশ এবার পুজোটা বেশ জমে গেছে বুঝলি, কারণ একটা সেলিব্রেশন ভাব। কই কই, বসে পড়ো, সব বসে পড়ো। এই যে কি হলো, কি ব্যাপার, কোথায় চলে যাচ্ছ? পালালে হবে না, এখানে থেকে পরিবেশন করতে হবে। এসো। যাও, 17 ইঞ্চি পাতো। আরে তোমরা হলে ইয়াং ব্লাড, অল্পতে এরকম কাতর হয়ে পড়লে চলে? যাও। আরে চলুন মণিমা, আর দেরি করবেন না, বসে পড়ুন। আচ্ছা ঠিক আছে বাবা, তোমরা আগে খেয়ে নাও, আমি পরে বসবো। আরে ঋতুকলি, তোমরাও চলো। কি আশ্চর্য দেবী, তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো। দেখো বাবা, তোমরা না খেয়ে থাকবে আর আমি বসে যাব, তা হয় না বাবা। গিন্নিমা একদম ঠিক কথা বলছে, আমিও পরে খাবো। না, ওটি হবে না। খেতে যখন হবে তাহলে এই বাড়ির মহিলারা আগে খাবে। তোমরা দুজন এই হ্যারির হাতেই জব্দ, ও কিন্তু ছাড়বার পাত্র নয়। এই শোনো না, এই প্রসেন, দেবু আয় না, 17 ইঞ্চি নিয়ে আসি।
তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। এখানে বলা যাবে না, তুমি একটু এদিকে আসবে? ঠিক আছে, চলো চলো। এসো। দেবী, কি বলবে তুমি আমাকে? কি হয়েছে বলো তো? কি বলার জন্য একেবারে এখানে টেনে নিয়ে এলে? গিন্নিমা, আমি তোমাকে কাল রাতে বলেছিলাম না আমার একটা পরিকল্পনা আছে, পরে বলবো। হ্যাঁ বলেছিলে তো, তা কি পরিকল্পনা? গিন্নিমা, আজ রাতে যে অনুষ্ঠানটা হবে, আমি একটা নাটক করানোর কথা ভাবছি। নাটক হবে? বাহ, এ তো ভালো কথা। নাটকে লোকশিক্ষা হয়। তা এই কথাটা বলার জন্য আমাকে এখানে আলাদা করে ডেকে এনে বলার কি দরকার ছিল? এটা তো ওখানে সকলের সামনেই বলা যেত। না গিন্নিমা, এটা আমি সবার সামনে বলতে পারতাম না, কারণ এই নাটকটা শুধু নাটকই নয়, এর পেছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য? উদ্দেশ্য, আর সেই উদ্দেশ্যটা সফল করতে আমার তোমার সাহায্য দরকার। আমি জানি কেউ বুঝুক না বুঝুক, তুমি ঠিক বুঝে যাবে আমি কি করাতে চাইছি। কি? অমন করে হাসছো কেন? আচ্ছা, তুমি কি করবে বলে ভেবেছো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার খুব চিন্তা হচ্ছে। দেবী, দেবী কি করবে একটু পরিষ্কার করে খুলে বলো তো আমাকে। শোন, এদিকে এসো। অসম্ভব, অসম্ভব দেবী। না 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 না, এ সম্ভব নয়। তুমি যা বলছো এগুলো যদি এ বাড়ির একটা লোকও জানতে পারে না তাহলে আচ্ছা বেশ, বাড়ির বাকিদের কথা আমি বাদই দিলাম, কিন্তু অনি যদি এই কথাগুলো জানতে পারে না, বাড়িতে একেবারে তুলকালাম কাণ্ড বাঁধাবে। তুই কেন বুঝতে চাইছো না বলো তো দেবী? দেখো দেবী, তোমার আর অনির মধ্যে একটা সমস্যা চলছে, সেটা বাড়ির বাকিদের জানতে আর বাকি নেই। তার মধ্যে যদি এইসব করা হয় না, অনি সেটা মেনে নেবে না। অনেক খুব সমস্যা তৈরি করবে, আর এতে না তোমাদের দুজনের মধ্যেকার সমস্যাটা আরো বেড়ে যাবে। গিন্নিমা, সমস্যা যাতে দূর হয়, আমাদের সংসারে যাতে শান্তি ফিরে আসে, সেই জন্যই তো এই ভাবনাটা ভাবা। গিন্নিমা, তুমি যদি আমার পাশে থাকো, আমি নিশ্চিত আমরা আমাদের উদ্দেশ্যে সফল হব, অথচ কেউ কিচ্ছু জানতে পারবে না। না 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 গিন্নিমা, তুমি অনুমতি দাও না। না 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 না, আমি নিজের মনের জোর পাবো না। না দেবী না। গিন্নিমা, তুমি অনুমতি দাও। না, এ হয় না। দেখি, আশীর্বাদ করো। গিন্নিমা, আশীর্বাদ করো না, করো না। আমি তোমাকে অনুমতি দিলাম দেবী। তুমি এগিয়ে যাও। আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে আছে। কিন্তু দেবী, একটা কথা মাথায় রেখো মা, যদি একটাও ছোট ভুল হয় না, তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে দেবী। কোনো ভুল হবে না গিন্নিমা, আমরা সফল হবই হব। কথায় বলে বড় বাড়ির কুলুঙ্গিতে কুলুঙ্গিতে রহস্যে ভরপুর, আর অনির এই বাড়ির চারপাশটা একেবারে মিস্ট্রি আর হিস্ট্রিতে মিলেমিশে একাকার হয়ে আছে। যত দেখছি আমি, আমার বিস্ময় তত বেড়ে যাচ্ছে। ঘরের ভেতর থেকে একটা অশুভ শব্দ ভেসে আসছে। মনে হচ্ছে অশুভ কিছু একটা আছে।
অশুভ বাতাস বইছে এখানে। কি এমন আছে এখানে? অনেকটা খাওয়া হয়ে গেছে, পেটটাও কেমন আইটাই করছে। একটু গা না করালে হবে না দেখছি। যাই ঘরে গিয়ে একটু ঘুমিয়ে নি। ওরে বাবা, এই ভর দুপুর বেলায় কিসের শব্দ? একটু ভয় দেখাই। ওরে বাবারে, সবাই তাহলে ঠিক বলেছিল। আর আমি তো ওই দুপুরবেলায় দেখলাম উঠোনের মধ্যে ঝুড়ির কাণ্ড। ভূত বাবা জীবন আমার কাছে কেন বাবা? এই বাড়িতে তো অনেকে আছে। যা না বাবা, তাদের কাছে যা 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 যা। যাক বাবা, ভূত বাবা জীবন আমার কথা শুনেছে, তাহলে অন্যদিকে চলে গেছে। আমি যাই, তাড়াতাড়ি ঘরে ঢুকে পড়তে হবে, তাড়াতাড়ি যাই। ওরে বাবা, আবার সেই বিকট শব্দ। আমায় ভূতে ধরলো নাকি? ও মা গো, আমায় ভূতে ধরলো মা। তুমি এসব করছিলে? হ্যাঁ, এসব কেউ করে নাকি? আমি তো এক্ষুনি ভূত ভেবে তোমায় গালমন্দ করতে যাচ্ছিলাম। যাও না বাপু, নিজের কাজ করো গিয়ে। আমার সামনে এরকম হনুমানের মতো লাফালাফি করছো কেন? সরি পিসিমা, আমার ভুল হয়ে গেছে, আমি একটু মজা করছিলাম, প্লিজ রাগ করবেন না। আমি পিসিমা নই, আমি মাসিমা। মামি মামি মামি। ও হ্যাঁ, আমার তো একটু গুলিয়ে যায় জানেন। আচ্ছা বাদ দিন না, একটা ইনফরমেশন নেওয়া ছিল। কি? এই ঘরে কে থাকে? কে আবার? ওই ন্যাকা ষষ্ঠী ডাক্তার মেয়েটা। আগে এটা মোড়লের বাড়ি ছিল, কিন্তু এখন হাসপাতাল হয়ে গেছে। হাড়ের ডাক্তার, মাথার ডাক্তার সব এক এক করে এই বাড়িতে এসে হাজির হচ্ছে। যত সব। এই কাহিনী সরি মোহিনী। দেখুন, চাই তো অনেক কিছুই, কিন্তু পাচ্ছি আর কোথায় না। যেমন আমি এখন জানতে চাই যে আমরা যখন উঠোনে ছিলাম আপনি বেরিয়ে গেছিলেন, ফিরলেনটা কখন? শুনুন, আমি কখন কোথায় যাচ্ছি, কখন ফিরছি, এসব আপনার না জানলেও চলবে। বাজাও 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 বাজাও। শুনুন শুনুন শুনুন, সবাই মন দিয়ে শুনুন। আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে এক আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। কি ব্যাপার? আবার কি করতে চাইছে দেবী? আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, সবাই শুনতে পেলেন? আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে এক আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে থাকছে অনেক বড় একটা চমক। কি? আবার নতুন করে বড় চমক কি হবে দেবী বলো তো? হ্যাঁ, যবে থেকে তুমি এই বাড়িতে এসছো তবে থেকে তো আমরা চমকের পর চমক দেখে যাচ্ছি। আবার বড় চমক? আজ মধুরী গ্রামের বিশেষ একটা দিন। অনেক বছর পর এই গ্রামে বাচ্চাদের হাতে খড়ি হয়েছে। এই বাড়িতে বড় করে সরস্বতী পুজো হচ্ছে। আজকের এই বিশেষ দিনে বাড়ির এই সান্ধ্য অনুষ্ঠানে বাড়ির
বাড়ির সবাই অংশগ্রহণ করবে না, এটা কি হতে পারে? অংশগ্রহণ করবে কিসে? এই আচ্ছা, আমাদের সবাইকেও কি ওই স্টেজে উঠে নাচতে হবে নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি কিন্তু আগেই বলে রেখেছি আমি একা একটা নাচ করব। এই আমি একটা কথা আগে থেকে বলে রাখছি, ওই ঝিমুনি গান হলে কিন্তু আমি নাচবো না। আর যদি লারা লাপ্পা গান চালাও তাহলে যতক্ষণ বলবে আমি ততক্ষণ নাচতে থাকবো। আর কেউ নাচুক না নাচুক, আমি কিন্তু বাবা নাচবো। এই দিনটাও দেখতে হবে। এই সে নাচো, কিন্তু তুমি আমার ধারে কাছে থাকবে না বলে দিলাম। যদি ঘাড়ে পড়েছো না আবার খুব খারাপ হবে। আচ্ছা আচ্ছা, শান্ত হন, শান্ত হন, সবাই শান্ত হও, মন দিয়ে আমার কথাটা শোনো। নাচ গান যা হওয়ার হবে, কিন্তু আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হলো নাটক। নাটক? 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 হ্যাঁ, আজকের অনুষ্ঠান শুরু হবে একটা নাটক। আবার কি নাটক করতে চায় দেবী? আরে বাবা, নাটক? তাহলে তো পুরো জমে যাবে। আচ্ছা শুনি, এই নাটকে কে কে অভিনয় করবে? এই নাটকে অভিনয় করবে বাড়ির সবাই, মানে এই পরিবারের সবাই। অভিনয় মানে দেবী, মানে আমরা অভিনয় করব, কিন্তু কি অভিনয় করব সেটাই তো জানি না। আরে কি নাটক আমরা কেউ সেটাই তো জানি না। হ্যাঁ তাই তো বলছিলাম যে আমাকেও কি অভিনয় করতে হবে? আচ্ছা আচ্ছা, তোমরা একটু দাঁড়াও। দেবী, কি নাটক হবে? এই নাটকের গল্প এক সওদাগর, যার নাম হলো ধনপতি, আর তার স্ত্রী খুল্লনা, মা চণ্ডীর গল্প। ওমা, এ আবার কি গল্প? না মানে এই গল্প তো আমরা কেউ আগে পড়িনি। চণ্ডীমঙ্গলে আমি কালকেতুর আখ্যান পড়েছি, কিন্তু ধনপতির আখ্যানটা আমার পড়া। এই গল্পে স্বামী স্ত্রীর প্রেম আছে, মায়ের স্নেহ আছে, ঈশ্বর ভক্তির কাহিনী আছে, আর তার সাথে থাকছে টান টান উত্তেজনা। আমার বিশ্বাস এই গল্প সবার ভালো লাগবে। আরে এটা তো চণ্ডীমঙ্গলের মণিখণ্ডের গল্প। আপনি জানেন এই গল্প? একেবারে অক্ষরে অক্ষরে জানি। খুল্লনার রূপ দেখি বলে রম্ভাবতী, আমার খুল্লনা কন্যা অন্ধকারের বাতি। তাহলে কি হবে? তার মানে উনি নিশ্চয়ই এটাও জানেন যে এই গল্পে মা কমলে কামিনী আছেন। যদি বলে দেন। ও হ্যাঁ রে কাকা, তুমি তো খুব ছোট কেটে গল্প বলো, একটু শোনাও না গল্পটা। হ্যাঁ মানে এই গল্পটা আমারও জানা নেই, বল শুনি। আরে বাবা দাঁড়া দাঁড়া, দেবী এই নাটকটা যদি করা যায় তাহলে কিন্তু একেবারে জমে যাবে। এটা দারুণ গল্প আনি। এই গল্পে দেবী চণ্ডীর একটা ইন্টারেস্টিং লুকও আছে। এই রে, এ আবার মা কমলে কামিনীর নাম না বলে দেয়। শুনুন না, আপনি যখন গল্পটা জানেন, নাটকটা কিন্তু আপনাকেই লিখতে হবে। কি ঠিক বলেছি তো গিন্নিমা? হ্যাঁ হ্যাঁ দেবী, একদম ঠিক বলেছো। খুব ভালো হবে বাবা, তুমি যদি নাটকটা লেখো না খুব ভালো হবে। চলো চলো চলো, ঘরে চলো, নাটকটা লিখতে হবে তো তোমাকে। এখানে আর সময় নষ্ট করে দরকার নেই, ঘরে চলো। কি হলো কি, হাতে তো একদম সময় নেই, বিকেলের মধ্যে আবার রিহার্সালও শুরু করে দিতে হবে। চলুন দেখি, চলুন দেখি, চলুন। আরে বাবা চলুন, কি করছেন কি, আসুন। জানিস অনি, আগে আমাদের গ্রামে প্রায় যাত্রা টাত্রা হতো, আমিও দু একটাতে পাট টাট করেছি, কিন্তু সেসব এখন। আরে রাখো তো তোমার অভিনয়,
সুযোগ পেলে দেখবে যে এই রমা কিরকম অভিনয় করে। আচ্ছা এক মিনিট আমার একটা কথা মনে হচ্ছে। কি? মানে দেবী বললো না যে বাড়ির সবাই অভিনয় করবে। আচ্ছা তাহলে কি আমাকেও অভিনয় করতে হবে নাকি? হ্যাঁ, ওই ধনপতি না সওদাগর সেটা কি হবে শুন? কে? অনিকেত, না মানে বলছিলাম যে এই অল্প সময়ের মধ্যে দেখো হ্যারি আর দেবীর মধ্যে কি বন্ধুত্ব হয়ে গেছে না? ভালো লাগছে কিন্তু দেখে। এসো এসো বাবা, এসো না, এসো এসো এসো, আরে এসো 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 না, এসো। মণিমা, কি ব্যাপারটা কি বলুন তো? এইভাবে কিডন্যাপ করে আমাকে এখানে আনা হলো কেন? কেন বলছি তো বাবা। দেবী, একটু কথা আছে তোমার সাথে, এদিকে এসো না। দেবী, আমি তখনই বলেছিলাম এইসব করার কোনো দরকার নেই, এতে হিতে বিপরীত হতে পারে। এখন হ্যারিকে কি বলবে বলো? না না গিন্নিমা, আমার মনে হয় এখনো সবকিছু ঠিক আছে, বুঝলে তো? কেউ কিছু বুঝতে পেরেছে বলে তো মনে হয় না আমার। আরে বাবা, হ্যারি 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 বিলক্ষণ বুঝতে পেরেছে। এখন হ্যারিকে কি বলে সামলাবে? আরে মণিমা, সমস্যাটা কি? কি চাইছেন কি আপনারা? হ্যারি বাবা, বাবা কি হয়েছে বলো তো? ওই আসলে সমস্যাটা হলো মানে কিচ্ছু বলতে হবে না, আমি বুঝে গেছি কি সমস্যা হয়েছে। কি বুঝেছেন? এটাই যে নাটকটা আপনি করতে চাইছেন সেখানে মা কমলে কামিনীর যে উল্লেখটা রয়েছে সেটা যাতে আমি না আনি, তাই তো? হ্যাঁ, মানে আপনি কি করে জানলেন? আমরা তো এখনো আপনাকে কিছু বলিনি। এরকম অনেক কথা আমি জানি দেবী। আরে বাবা, এত ভয় পাওয়ার কি আছে? দেখুন, প্রথমত আমি হলাম একজন মাথার ডাক্তার, তাই সবার মনের কথা খুব ভালো বুঝতে পারি। এবং দ্বিতীয়ত, আমি যে জায়গায় যাই সে জায়গায় যাওয়ার আগে খুব ভালো করে রিসার্চ করে নিই। ঠিক যেরকম আমি বুঝে গেছিলাম এখানে মা কমলে কামিনীর এক বন্ধ মন্দির আছে, যে মন্দিরটা নিয়ে লোকজনের মুখে মুখে প্রচুর গল্প রয়েছে। কিন্তু একটা ব্যাপার আমি বুঝতে পারছি না, মা কমলে কামিনীর বন্ধ মন্দির নিয়ে লোকের মনে এরকম সন্দেহ কেন, বা ওনার এরকম বদনামি বা কেন? উনি তো সমৃদ্ধির দেবী। একদম, আর এইটা বোঝানোর জন্যই তো আমি এই নাটকটা করাতে চাইছি।